ইরান বিষয়ক প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে তার উপদেষ্টাদের সাথে বৈঠক করেন। তবে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই ওই কক্ষ ত্যাগ করেন তিনি, এমনকি জানানো হয়নি কোনো কিছুই। এরই মধ্যে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে কোনো তাড়া নেই। তার আশা যুক্তরাষ্ট্র একটি চমৎকার চুক্তি করতে যাচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অবশ্য তা না হলে ওয়াশিংটন সামরিকভাবে বিষয়টি সামাল দিবে বলেও জানান তিনি। এ সময় ট্রাম্প ইরানের নেতাদের খুবই কঠোর আলোচক হিসেবে অভিহিত করেন। সাক্ষাৎকারে মার্কিনের প্রেসিডেন্ট আরও বলেন, ইরাক ও ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর জড়ানো উচিত হয়নি। তবে তেহরানে হামলা না করলে দেশটি এতদিনে পারমাণবিক অস্ত্রের ক্ষমতাসম্পন্ন হয়ে উঠত বলেও উল্লেখ করেন তিনি। এর আগে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্র পুরোপুরি সক্ষম বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় শনিবার সিঙ্গাপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। Iran may not want to give up their nuclear ambitions, but we believe at the table they can and will over time, given the right set of incentives. But the most powerful incentive is the capabilities we have there right now, which they can't ultimately defend against at any real level. এদিকে ইরানের ভূখণ্ডে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি। দেশটির সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, MQ-1 ড্রোনটি যখন তেহরানে অভিযান চালানোর চেষ্টা করেছিল তখন বিপ্লবী গার্ডের আধুনিক ক্ষেপণাস্ত্র তা ভূপাতিত করে। পেনুগা সুলতানা, এখন বিশ্ব।